গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। আজকের আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের হচ্ছে একাদশী, আর একাদশীতে মাকে কি কি খেতে দেবো তার জন্য তড়িঘড়ি চলছে। এই যে বাদামটাকে আমি ভেজে মিক্সিতে নিয়ে নিলাম, এটাকে ঠান্ডা হলে পাউডার করে নেব। বাদাম ভাজার পরে আমি পরিমাণ মতন সাবুদানা দিয়ে দিলাম, ছোট সাবুটা দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিলে ভাজা হয়ে গেলে তারপরে এটাকেও পাউডার করব। আজকের মাকে কি খাওয়াবো সেটা তোমরা দেখতে পাবে। সাবুটা ভালো ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু জিরা দিয়ে দিলাম, জিরাটাকেও একটু নাড়াচাড়া করে একসঙ্গেই আমি পাউডার করব। এতে শুকনো লঙ্কাও দিতে হবে। শুকনো লঙ্কাটা আমার বাড়ন্ত হয়ে গেছে, আমি তাই এখানে শুকনো লঙ্কাটা দিলাম না। জিরে আর সাবুদানাটাকে ভালো ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে পাউডার করে নেব। এবার দেখো জিরা আর সাবুটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে আমি ঢেলে দিলাম আর পাউডারও করে নিলাম। পাউডারটা কিন্তু করতে সময় লাগে না, ঠান্ডা হয়ে পাউডার করলে ভালো লাগে। একটা গামলার মধ্যে তোমার বাদামের পাউডারটা নিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে নমকটা হচ্ছে সেদা নমক, নর্মাল নমক নয়, সেদা নমক, যেটা বারব্রততে খায়। এবারে সাবুদানার যে জিরা সাবুদানার পাউডারটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় আলু সেদ্ধ এর মধ্যে নিয়েছি, যেহেতু সাবুদানার একটু পরোটা করব তার জন্য আলুটা মাস্ট লাগবে। এবারে এগুলোকে ভালোভাবে আমি সুন্দর করে এগুলো জল অল্প অল্প দিয়ে এগুলোকে মিশিয়ে নেব, আলুটাকে চটকিয়ে নেব এর সাহায্যে। এবারে দেখো হাতের সাহায্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি, বেশি নরম করব না, এটা ছিল্লার মতন করতে পারো। আমি একটু জল দিয়ে এই যে ছোটো ছোটো করে নেচি করে নিচ্ছি, দেখো কত সুন্দর নেচি হয়ে যাচ্ছে। এবার হাত দিয়েও দেখলাম অনেকটা সফট হয়েছে। এটা কিছু সময়ের জন্য আমি একটু রেখে দেবো রেস্টে, যাতে আরও একটু ভালোভাবে ফুলে যায়। এবারে আমি সাবুদানার পরোটা করব বলে চলে এলাম, নেচি করে একটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা পলিথিনে দিয়ে সুন্দর করে এটাকে হাতের সাহায্যে বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর হালকা ফ্রাই করেছি, ঘি দিয়ে সুন্দর করে ফ্রাই করছি। একের পর এক আমি পরোটাগুলো ঘি দিয়ে ফ্রাই করে নেব, আর এতটা সফট হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এর সাথে আমি করব একটু বাদাম দিয়ে আলু কষা। এই যে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, আর আলুগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দেব সিদ্ধা নমক, মতলব যে বারব্রততে নমক খায় সেই নমক। আর এবার দিলাম বাদাম ফ্রাই করে পাউডার যে করেছিলাম সেখান থেকে অল্প এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার আলু কষাও হয়ে গেছে, এবারে একটা প্লেটে মার জন্য দিয়ে দিলাম। মাকে সাবুদানার পরোটা আর আলু কষা দিয়ে চমকে দিলাম। সকালের পরে আবার দুপুরে চলে আসলাম, মায়ের জন্য আবার একটু দুপুরে খাবার করব বলে এই যে বাদাম আর সাবুর যে ব্যাটারটা রেখেছিলাম এটা একটু জল দিয়ে নরম করে ছোট ছোট করে নেচি করে এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আস্তে আস্তে করে দেখো ল্যাংচার মতন বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এপিট ওপিট করে ফ্রাই করে দেখো থালার মধ্যে তুলে নিলাম। তুলে এবারে মাকে পরিবেশন করব, মাকে দেবো, মা চমকে যাবে। এই যে একটু পকোড়া দিয়েছি আর একটু শাঁকালু দিয়েছি, মাকে পেটটা ঠান্ডা হবে, মা তো শরীর ভালো নয়, মাকে এই যে জোর করে বিছান থেকে তুলে মাকে বসিয়েছি। মা বলছে দেখ এইগুলো খাবো, আমি সারাদিনে একবারই খাই। আমি বলছি না না বাবা, আমার কাছে যতটুকু সময় আছো আমি তোমাকে সবটুকু দিয়ে তোমাকে খাওয়াবো। মা দেখেই বলছে শুধু খাওয়া খাওয়া আর আমার মাথা খারাপ করে দিচ্ছে। শুভ সন্ধ্যা, সন্ধ্যের সময় চলে আসলাম, একটু জিরে আর বাদামটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মার জন্য একটু সাবুদানার খিচুড়ি করব। মা তো বলছে আর আমি কিচ্ছু খাবো না, মা চা ফা খাইনি, একটু কাড়া বানিয়ে দিয়েছিলাম, মার তো শরীর খারাপ, জ্বর সর্দি কাশি হয়েছে, তো ওই জন্য একটু কাড়া দিয়ে দিয়েছি। আর এখন আমি বাদামটাকে ফ্রাই করে নিচ্ছি, একটু ঠান্ডা হলে মিক্সিতে ঢেলে এটাকে পাউডার করে নিলাম। এই দেখো সুন্দর করে আধা ভাঙা পাউডার করে নিয়েছি। এরপরে বাকি প্রসেসটা শুরু করবে। দেখো কড়াতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আমার মা কিন্তু ঘি খায় না, তাও আমি একটু অল্প ঘি দিয়েছি। এই ঘিটা একটু কম গন্ধ করে, কারণ আমাদের ক্যান্টিনের ঘিটা এতটা মানে ফ্লেভার আসে না, তো একটু ঘি 2 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। আর এই সাবুদানার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। মা বললো আমি কোনোদিন খাইনি, আমি তাহলে একদিন তোমাকে বানিয়ে খাওয়াই। যে আলুর টুকরোগুলো এদের মধ্যে সব দিয়ে একদম বাদাম পাউডারটাও সাথে করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। তারপরে এই যে আমাদের বাদাম পাউডার আরও একটু বেশি করে দিয়ে দিলাম, সেটা অল্প ছিল একটু দিলাম। এরপরে এই যে নিরামিষ মানে বারব্রততে যে নমকটা খায়, যে সিদ্ধা নমক, এই নমকটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো। এটা বেশি লবণ হয় না, এমনি যে আমরা কুকিং লবণ খাই টাটা সল্ট, ওর চেয়ে নমকের একটু মানে স্বাদটা মাত্র কি বলে টেস্টটা একটু কম,
মানে পাওয়ারটা কম, লবণটা একটু বেশি করে একটু লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাস একদম বাড়াবে না, মিডিয়াম গ্যাস করে সুন্দর করে এখানে দিয়ে দেবে। এখানে টমেটো কুচিও দিতে পারো, আমি দিলাম না, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, কারণ বাড়িতেও দেখেছি মা যখন পকোড়া করে তখন কিন্তু প্রচণ্ড ঝাল দেয়, আমি তো খেতেই পারি না। মা এত ঝাল খায়, শুকনো লঙ্কা দেয় তো, মানে ভেজে পাউডার করে, তো ওই জন্য। এরপরে যে আমি বড় সাবুদানা, সকালে ছোট সাবুদানা করেছিলাম, এখন খিচুড়িটা বড় সাবুদানার ভালো লাগে, এটাকে ভিজিয়ে আমি অনেকক্ষণ রেখেছিলাম, শো হয়েছে, দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে। এবারে সুন্দর করে আমি সাবুদানা, আলু আর যে বাদাম পাউডারটার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানোর পরে উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু এখন যে চিপচিপে ভাবটা হয়েছে সেই চিপচিপে ভাবটা কেটে যাবে। আর সাবুদানার খিচুড়িতে না একটু চিপচিপে ভাব আসেই, কারণ এটা যখন একটু নরম হবে, এই দেখো কত সুন্দর কালার হয়েছে। এবারে উপর থেকে আমি পরিমাণ মতন একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে কিন্তু সাবুদানার খিচুড়ির টেস্ট আলাদা হয়ে যায়, টকটক লাগে, দারুণ লাগে, আমার বড় মেয়ের তো খুব প্রিয়। এবারে ধনেপাতা কুচিয়ে ফিকে মারলাম ধনিয়া পাতাটাকে, দারুণভাবে ধনে পাতার ফ্লেভারও আসবে সুন্দর করে। আর আমার বাড়িতে তো খিচুড়ি জানো তোমরা খুব ভালোবাসে। তাই শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিনের পরে দেখো আমার মেয়ে কি বদমাশি করছে, দেখো সারাদিনের পরে, সারাদিন তোমাদের দেখায়নি, আজকের হচ্ছে মা একাদশী, তো মা একাদশী করে, তো মাকে সারাদিন শুধু সাবুদানা খাইয়েছি। সকালে খাইয়েছি সাবুদানার পরোটা, আলু কষা, বাদাম দিয়ে, দুপুরে খেয়েছে সাবুদানার বড়া, অত পকোড়া করে দিয়েছিলাম। আর এখন মা কোনোদিন সাবুদানার খিচুড়ি খায়নি, তাই সাবুদানার খিচুড়ি আর একটু শশা দিয়েছি, জানি না খাবে কিনা। আর কি করে বানালাম সেটাও তোমাদেরকে একটু দেখালাম অল্প করে। সারাদিন মাকে সাবুদানার সব যা যা বানিয়েছি সবটুকু মাকে খাইয়েছি। মা খেয়েছে তো প্রচুর, কারণ মার তো শরীর খারাপ, তোমরা জানো, জ্বর হয়েছিল। দেখো শয়তানের বাচ্চা আবার দেখাচ্ছে, তো ওই জন্য। তো চলো তাড়াতাড়ি করে মাকে দিয়ে দিই। জানি না এইটুকু দিয়েছি মা খাবে কিনা, তাও জানি না। যতটুকু পারে মা খায়, যতটুকু পারি আমি মার আজকের একাদশীর সেবা করলাম। তাহলে তোমরাও যারা যারা একাদশী করো সাবুদানা তোমরা খেতে পারো। আর আমি সাবুদানা কি কি বানালাম সবটুকু শেয়ার করছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, রাধে রাধে, জয় শ্রীরাম, গুড নাইট, শুভরাত্রি।